আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম এক জুমা পড়ার পরে আরেক জুমা পড়ার সুযোগে পবিত্র মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদের সুস্থ রেখেছেন। হতে পারত যে গত জুমা থেকে এই জুমার ভিতরে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদেরকে ওই কাতারে সামিল করতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আবার এমনটাও হতে পারত যে আল্লাহ তাআলা চলার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার দুটি পা নিয়ে হাসপাতালে শোয়া রাখতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমার চোখ দুটিকে অন্ধ করে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমার জবানটাকে বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ তাআলা এগুলো না করে আমাকে জীবিত রেখেছেন এবং সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ কাজ আল্লাহর ঘরে এসে তার হুকুম পালন করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের একটা নিয়ামত। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই নিয়ামত সকলের ভাগ্যে জুটবে না, জোটে তো নাই, অনেকের কপালে জুটবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করেছেন, গ্রহণ করেছেন, দয়া করেছেন, মুহাব্বত করে আমাদেরকে পবিত্র ঘরে এনেছেন। আমরা কুরআনুল কারীমের ৫৬ নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া গত জুমার আগের জুমা আমরা শুরু করেছি। গত দুই জুমা গেল, আজকে এক জুমা হবে, আরো হয়তো দুই জুমা লাগতে পারে। তো আমরা কথা করেছিলাম যে এই সূরাতুল ওয়াকিয়া প্রত্যেক দিন তিলাওয়াত করব। আমল করতেছেন সবাই? আমরা যদি আমল না করি আর এরকম দিনের পর দিন বয়ান শুনে যাবো, কিন্তু এটা আমাদের কোনো ফায়দা আসবে না। আমাদেরকে এটা কর্মে পরিণত করতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আমরা যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমার আলোচনা করাটাও সার্থক, আপনাদের শোনাটাও সার্থক। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো, যেগুলো আমরা কথাগুলো শুনি, সে আমলগুলো আমাদের জীবনে ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ৪১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। কতই না দুর্ভাগ্যবান বামপন্থীয়ালারা, কতই না দুর্ভাগ্যবান বামপন্থীয়ালারা। বামপন্থী কারা? বামপন্থী আমরা আমাদের সমাজে আমরা যাদেরকে বামপন্থী হিসেবে জানি তাদেরকে বলা হয় সেকুলার, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। তারা মনে করে যে এই পৃথিবীটা এমনি এমনি তৈরি হয়েছে, এই পৃথিবীর আমরা যারা মানুষ, আমরা মানুষরা এমনি এমনি হয়েছি, একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছি দুনিয়া, আবার একটা প্রক্রিয়ার মাধ্যমে আবার দুনিয়া থেকে চলে যাব। এখানে কিয়ামত বা আখিরাত বা পরকাল বলতে কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহ। কিছুই নাই, এমনি এমনি হয়েছে, এমনি এমনি চলে যাব। তাহলে কি করতে হবে? তাহলে করণীয় হচ্ছে দুনিয়ায় যতদিন থাকো ভোগ বিলাস, তোমার মন চা যায় তুমি সেটা করো, তোমার মনের বাইরে তুমি চলো না, তুমি কারো নিয়ন্ত্রণে চলে যেও
তোমার মুখ থেকে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তাদের কথা, তাদের বক্তব্য। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। তারা বলে যে দুনিয়া কা মজা ले लो, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়ার মজা নাও, দুনিয়া তোমার। এখান থেকে চলে যাওয়ার পরে তোমাকে আর উঠানো হবে না, তোমার কোনো জীবন পাবা না, খালি খালি দুনিয়া, তুমি কি ভোগ বিলাস থেকে দূরে থেকে যাবা। এটা হচ্ছে কি তাদের বক্তব্য। যার কারণে আমরা দেখতে পাই যে নাস্তিকরা সাধারণত ফ্রি সেক্সে বিশ্বাসী। যেমন বাংলাদেশের অন্যতম একজন ছিল তাসলিমা নাসরিন, যে মনে করতো, সে বলছে যে একজন পুরুষ যদি 4 জন বিয়ে করতে পারে, তো একজন মহিলা 4 জন পারবে না কেন? নাউযুবিল্লাহ। এটা তার দাবি, এবং সে অসংখ্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে, এবং সে এটাকে নিজের ব্যক্তি স্বাধীনতা মনে করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দিকে তাকাই, বাংলাদেশে বামপন্থী সংখ্যা খুব কম, কিন্তু আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ চীন, চীনে আবার বেশি বামপন্থী আছে। এই যে বামপন্থীদের কাজ হচ্ছে বেশিরভাগ এরা নেশার সাথে জড়াই থাকে, সেক্সের সাথে জড়াই থাকে। এদের স্লোগান শুধু এগুলো নিয়ে যত ইসলাম বিরোধী যত বক্তব্য আছে, এটা হচ্ছে তাদের বক্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা, যাদেরকে বলা হয় এশিয়ার অক্সফোর্ড বলা হয়, দক্ষিণ এশিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতদিন বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ তারা ওখানে আশ্রয় নিয়েছিল। তারা কারা? তারা হচ্ছে ভবঘুরে মাদক সেবী, যারা 100 টাকা, 50 টাকা, 200 টাকার বিনিময়ে ওই বামপন্থীদের মিছিল মিটিং অংশগ্রহণ করত, এবং তাদের একটা বড় অংশ মিছিলের এমনি তাদের লোক পাওয়া যায় না, কিন্তু ওই লোকগুলোই তাদের টাকার বিনিময়ে তারা ভাড়া করে নিয়ে আসতো। এখন তাদেরকে উচ্ছেদের কারণে বামপন্থীদের গায়ে ফেলা শুরু হয়েছে। অথচ কি হয়েছে যে এর আগে 5ই আগস্টের পরে একটা হত্যাকাণ্ড হয়েছিল। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন তাদের পরে দোষারোপ করা হচ্ছিল যে কেন এই হত্যাকাণ্ড হলো, কেন ওদের বিচার হচ্ছে না, কেন এগুলো হচ্ছে, পদক্ষেপ কেন নিচ্ছে না, ভার্সিটিকে কেন সিকিউরিটি দিচ্ছে না। ভার্সিটি মানে কি? পড়ালেখার জায়গা নাকি? এখানে তো বহিরাগত থাকবে না, এটাই স্বাভাবিক। এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা অবাধে কেউ প্রবেশ করবে না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন এখানে যদি আমি অবাধে আমরা সুযোগ করে দেই, তাহলে তো সেটা ভার্সিটি আর থাকবে না, সেটা কি হয়ে যাবে? সেটা বস্তিতে পরিণত হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা পরিমণ্ডল আছে, পরিবেশ আছে, সেটাই তাকে সেভাবেই ছেড়ে দেওয়া উচিত। তো যাই হোক, বামপন্থীদের টার্গেটই হচ্ছে ইসলাম নিয়ে কি করা? বিভ্রান্ত তৈরি করা, অন্য কোনো তাদের কাজ নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে বামপন্থীরা হচ্ছে সবচেয়ে দুর্ভাগা, হতভাগা, তারা হচ্ছে কপাল পোড়া। বলছে তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন ফি সামুমিন ওয়া হামিম, তাদের অবস্থান হবে জাহান্নামের ভিতরে। নাউযুবিল্লাহ মিন যালিক। জাহান্নামের ভিতরে তাদেরকে অবস্থান করানো হবে, এবং সেখানে থাকবে উত্তপ্ত বাতাস। বাতাস তাদের কি? উত্তপ্ত, গরম, এবং থাকবে ফুটন্ত পানি। একদিক থেকে জাহান্নাম এমনি কি গরম জায়গা,
আমরা অনেকে তন্দুর রুটি দেখছি না, তন্দুর রুটির মুখটা থাকে কি সরু ছোট, আর ভিতরটা থাকে কি বিশাল আকারে। তো ওর ভিতরে থাকে আগুন। বলছে একটা রুটির ভিতরে দেওয়া কয়েক সেকেন্ডের মধ্যে রুটিটা তৈরি হয়ে যায়। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইছেন 3000 বছর। কয় হাজার বছর? 3000 বছর জ্বালাইছেন। প্রথম 1000 বছর জ্বালানোর পরে সেটা হয়েছে সাদা। এরপরে আবার 1000 বছর জ্বালাইছেন, তারপরে সেটা হয়েছে লাল। এরপরে আবার 1000 বছর জ্বালাইছেন, জ্বালানোর পরে সেটা হয়ে গেছে কি কালো, কুটকুটি কালো। আমাবস্যার রাতে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে নিজের শরীর নিজে দেখা যায় না। তো বলছে যে এটা তো কালো, বলছে এর চেয়ে তো ভয়ঙ্কর কালো হচ্ছে জাহান্নাম। তো বলা হচ্ছে জাহান্নাম থেকে প্রত্যেক দিন 70 বার পানা চায়। কয়টা? 70 বার। নিজের থেকে নিজে পানা চায়, কারণ এর ভয়াবহতা এত বেশি সে নিজেই এটা সহ্য করতে পারে না। তো বলা হচ্ছে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে ফেলে দেওয়া হবে, এবার সে জাহান্নামের ধোঁয়া তাদেরকে গ্রাস করে নেবে। ধোঁয়া কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এই ধোঁয়াটা দেখবেন যে মাঝে মাঝে যে শিশির ভিতরে যদি ধোঁয়াটা রাখেন এবং ওর ভিতরে যদি কোনো লোহার জিনিস রাখেন, ওই লোহার জিনিস কি হয়ে যায়? অনেক সময় গলে যায়। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এই ধোঁয়া দিয়ে কষ্ট দিবেন, আযাব দিবেন, শাস্তি দিবেন, এবং তখন তারা সহ্য করতে না পেরে যখন তারা পানি চাইবে, তো আল্লাহ তাআলা তাদেরকে পানির ব্যবস্থা করে দিবেন। বলছে সেই পানিটা হচ্ছে ফুটন্ত টকটকে পানি, যে পানি খাওয়ার সাথে সাথে তার শরীরের অঙ্গ ভিতরে যা থাকবে সব খসে খসে পড়তে থাকবে। এতটা ভয়ঙ্কর। আমরা সাধারণ একটু পানির ভিতরে গরম পানিতে হাত দিলে কি হয়ে যায়? পুড়ে যায়। মাঝে মাঝে দেখা যায় যে যখন বাউনি নিতে যাওয়া হয়, যেখানে আগুনে পুড়ে যায় মানুষগুলো, বিশেষ করে শীতের সময় কি হয়? কষ্টটা বেশি হয়, ঘাস সমাজে সারে না। তো মানুষের চামড়া যদি পুড়ে যায় কি অবস্থা হয়? তো বলা হচ্ছে দুনিয়ার চামড়া তো কতটুকু, একেবারে ছোট্ট একটু পাতলা একটু চামড়া। তো আল্লাহ তাআলা জাহান্নামে যে চামড়া দেবেন জাহান্নামীদেরকে, সে চামড়ার পুরুত্ব হচ্ছে 84 হাত। কতটা? 84 হাত মোটা চামড়া তার শরীরে লাগিয়ে দেবে। এই চামড়াও মুহূর্তের ভিতরে জ্বলে যাবে। জ্বলার পরে তাকে আবার নতুন করে চামড়া দেওয়া হবে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, বরং এভাবে অনন্তকাল তাকে শাস্তি দেওয়া হবে। এবং প্রত্যেক দিন 80 বার চামড়া পরিবর্তন করা হবে। পুরা চামড়া আবার পরিবর্তন করে আবার নতুন করে চামড়া দেওয়া হবে। প্রত্যেক দিন তাকে 84 বার, মানে 84 পুরো চামড়াকে 80 বার পরিবর্তন করে তাকে জাহান্নামের আগুনের শাস্তি তাকে আচ্ছাদন করানো হবে। সম্ভব? যদি একটু চামড়া, এই চামড়া একটু পুড়ে যায়, মোমবাতির উপরে যদি একটু ধরি, তাহলে সাথে সাথে কি হয়ে যায়? ঠোলা ওঠে। সেই ঠোলা ফেটে গেলে জ্বলতে থাকে, সহ্য করা যায় না। আর সেখানে কি করা হবে? এত উঁচু, মানে পুরো চামড়া, এবং সেটা আবার দৈনিক 80 বার পরিবর্তন করে দেওয়া হবে। সহ্য করা যাবে? সম্ভব? সম্ভব। এবং এই শাস্তি যদি একটা লিমিট থাকে, যে এই কয়েকদিন দেওয়ার পরে শেষ হয়ে যাবে, সেরকম লিমিটও না।
অনন্তকাল অনন্তকাল এই শাস্তি চলতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন এই বামপন্থীদের জন্য আমি গরম পানি এবং গরম হাওয়া বাতাস আমি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। লা বারিদিন ওয়ালা কারীম, বলছে সেটা তাকে শীতল করবে না, আর কি করবে না, তার সুখ দিবে না, তার আরামদায়ক হবে না, আনন্দ পাবে না। মানুষ পানির পিপাসা লাগে, পানির পিপাসা লাগার পরে মানুষ পানি পান করে কেন? আরামের জন্য, পানির পিপাসা নিবারণের জন্য। কিন্তু সেই পানি পান করার পরে তারা কি আরো অস্থির হয়ে পড়ে। শীতের সময় যদি কাউকে ফ্রিজ থেকে পানি বের করে আপ্যায়ন করা বলে নেন, পানি পান করেন, তাহলে সে কি এটা ভালোভাবে নেবে না খারাপভাবে নেবে? হ্যাঁ, সে ভালোভাবে নেবে না। বলে আমার সাথে কি মস্কারি করতেছে না, পানি তো আমি পান করবো আমার তৃষ্ণা নিবারণের জন্য, এতে কি হবে না? তৃষ্ণা নিবারণ হবে না। লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু, বলছে এই খাবার খাওয়ার পরে তার মোটা তাজাও হবে না, আর তার ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ তাআলা এরপর বলছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিঃসন্দেহে এর আগে দুনিয়া অত্যন্ত সুখ সম্পদে কাটাইছে। দুনিয়ার সুখ শান্তির জন্য যা কিছু করা দরকার সেটা তারা করেছে। দুনিয়ায় কোনোদিনও অসুখে থাকার চেষ্টা করে না। সুখের জন্য সত্য মিথ্যা মিশ্রণ করেছে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলেছে, সত্যের কাছ থেকে সরে গিয়ে মিথ্যার কাছে আশ্রয় নিয়েছে। মিথ্যার আশ্রয়ে তিনি নিজের জীবিকা নির্বাহের জন্য, দুনিয়া আরাম আয়েশের জন্য আল্লাহ এবং রাসূলের দ্বীনের কথাগুলো তারা ভুলে গেছে। বলছে তারা কি দুনিয়ায় আরামে ছিল, সুখ শান্তিতে ছিল। একজন মুমিন, তার ব্যাপারে বলা আছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বলছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কষ্টের জায়গা, আর কাফেরদের জন্য কি সুখের জায়গা। জান্নাত মানে কি সুখ শান্তি, সুখ শান্তির জায়গা। বলছে এখানে তার কোনো বাধা নিষেধ নাই, সে যা মন চায় তাই করতে পারে। আর একজন জেলখানায় যখন একজন ব্যক্তি ঢুকে, একজন আসামি হয়ে যখন জেলখানায় যায়, তখন কি পারে না, সে নিজের মতন করে কিছুই করতে পারে না। তাকে জেলের যে কোড, জেলের যে নিয়ম, জেলের যে বিধান আছে, নিয়ম কানুন মেনেই তাকে জেলের ভিতরে থাকতে হয়। সে চাইলেই সে ঘুমাইতে পারে না, চাইলেই সে খাইতে পারে না, চাইলেই সে গেট থেকে বের হইতে পারে না, চাইলেই যে কোনো জায়গায় দাঁড়াতে পারে না, চাইলেই যাত্রার সাথে কথা বলতে পারে না। সে তার মন মতন কোনো কিছু করার সে সুযোগ তার নাই। আছে বলেন, জেলার যা বলবে তার তখন সেটাই করতে হবে। তো আমরা দুনিয়ায় কি জেলখানায়, দুনিয়া কি বলে জেলখানার ভিতরে আছে। আমাদের জেলার, আমাদের যে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমাদের একটা নিয়ম, একটা নীতি, একটা কোড দিয়ে পাঠাইছেন। বলছে এই করা যাবে, এইটা করা যাবে না। বলছে এই করা যাবে, এই করা যাবে না। বলছে আমি এই করতে হবে, এই করতে পারবো না, বাদ দিতে হবে। যদি আমার কোনো স্বার্থের আঘাতে লাগে, আমার কোনো স্বার্থের ক্ষতিও হয়, আমার কোনো স্বার্থ নষ্ট হয়, তারপর আমার কিছু করার নাই। আছে বলেন, কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার জীবনে তারা কি ছিল, পরাধীন ছিল। আমরা স্বাধীন না, আমরা কি না, আমরা স্বাধীন, স্বাধীন শয়তান। স্বাধীনকে বলে শয়তান, কারণ সে আল্লাহ তাআলার কাছ থেকে স্বাধীনতা নিয়ে আসছে। আল্লাহ তাআলা ফানজিরনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত
পর্যন্ত স্বাধীন করে দাও, হায়াত দিয়ে দাও, যাতে করে আমি মানুষকে ওয়াসওয়াসা দিতে পারি, মানুষের ক্ষতি করতে পারি। আল্লাহ তাআলার কাছ থেকে স্বাধীনতা নিয়ে আসছে, বলছে স্বাধীন জীবন দুনিয়ায় পালন করে কোথায় যাবে? জোরে বলেন, জাহান্নামে যাবে। আমরা কেউ স্বাধীন না, আমরা কি পরাধীন। আমরা কি পরাধীন? কার কাছে? আল্লাহর কাছে পরাধীন। আল্লাহ তাআলা আমাদেরকে পরাধীন করে দিয়েছে, বলছে এই পরাধীনের তার ভিতরেই আমাদের কি আছে? স্বাধীনতা আছে। পরাধীনের মধ্যে কি আছে? স্বাধীনতা আছে। আমরা যখন আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলবো, 50, 60, 70, 100 বছর যখন এইগুলো মেনে আমরা চলবো, আমাদের সংক্ষিপ্ত হায়াতে যখন এগুলো চলবো, তো বলা হচ্ছে যে আল্লাহ তাআলা অনন্তকাল আমাদেরকে স্বাধীন করে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি এই কয়েকটা বছর দুনিয়ার জীবনটাকে যদি আমরা স্বাধীনভাবে ভোগ করতে চাই, স্বাধীনভাবে আরামায়েশ করতে চাই, তাহলে আল্লাহ তাআলা অনন্তকাল আপনাকে আমাকে পরাধীন করে দেবেন। কোথায়? জাহান্নামের ভিতরে। আর কোনটা ভালো? হ্যাঁ, দুনিয়ার সংক্ষিপ্ত সময়ের জন্য পরাধীনতাই কি আমার জন্য ভালো, কারণ আমি আখিরাতে কি হয়ে যাব? স্বাধীন হয়ে যাব। সময়টা হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, তারা দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, আরামায়েশ করেছে, তাদের আরামে কেউ বাধা দিতে পারে না, শক্তি সামর্থ্য তাদের কাছে ছিল। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এরা বারবার বড় বড় পাপ কাজে লিপ্ত হয়েছে, বড় বড় পাপ কাজ করত। যেমন তারা শিরক করত, তারা কুফরি করত, তারা বিদআত করত, তারা আল্লাহর নাফরমানিমূলক কাজ করত। কিসের জন্য করত? তার মন চাইছে তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, হে অন্তরের মালিক, আমার অন্তরটা দ্বীনের পরে তুমি কি করো? ইস্তেকামত করে দাও। সুবহানাল্লাহ। কারণ অন্তরটা যদি ঘুরে যায়, অন্তরটাই হচ্ছে সবকিছু মূল। আমি যাই করি না কেন, আমার মন হচ্ছে সব চালায়। কে চালায়? যদি বলেন মন চালায়, মন, নফস, প্রবৃত্তি, আত্মা আমাদেরকে চালায়। আর আত্মা হচ্ছে কি সবসময় ছোটাছুটি করে, কারণ আমাদের আত্মাটা কি মধ্যমপন্থী, মুতমাইন্না না। মুতমাইন্না সবসময় ভালো কাজ চায়, আর আত্মারা হচ্ছে মাঝামাঝি থাকে, ভালোও চায় আবার কি খারাপও চায়, মাঝে মাঝে নামাজও পড়তে চায়, আবার মাঝে মাঝে কি মদও খাইতে চায়, মাঝে মাঝে বলছে যে দান সৎকার করতে চায়, আবার মাঝে মাঝে সুদও খাইতে চায়। এর নাম কি? আম্মা ঘুরে সব জায়গায়। গুইয়ে মাছি বলে না, গুইয়ে মাছি দেখছেন? বড় বড় বিম্বুল বিম্বুল মাছ, যে মাছিটা কি করে কখনো কখনো ফলের পরে পড়ে, আবার কখনো কখনো কি বৃষ্টির পরেও পড়ে, ও সব জায়গায় থাকে। আমাদের মন হচ্ছে সেইটা। সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বড় বড় পাপে লিপ্ত ছিল, আল্লাহর নাফরমানিমূলক কাজে তারা কি করত? লিপ্ত থাকতো। সবসময় তারা নাফরমানিমূলক কাজ করতো। ওয়া কানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইজামা আইন্না লামাবউসুন, বলতো ওয়া কানু, তারা ইয়াকুলুনা, তারা বলতো আইদা মিতনা, আমরা যখন মরে যাব, ওয়া কুননা তুরাবা, এবং মাটির সাথে যখন মিশে যাব, ওয়া ইজামান, আমাদের হাড্ডিগুলোও মিশে যাবে, বলছে যে আইন্না লামাবউসুন, আবার আপনাকে উঠবো, আমাদেরকে উঠাবে। দুনিয়ার থেকে চলে গেছি, আর কোনো কিছু নাই, শেষ।
ওই যে বামপন্থী, কাদের চিন্তা? বামপন্থীদের চিন্তা। তারাই চিন্তা করে যে মরে যাব, মাটির সাথে মিশে যাব, বা শেষ, আমার কোনো হিসাব পিসাব নাই, শেষ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলছেন না, আমি তোমাদের কি করবো? হিসাব করব। তোমাদের প্রত্যেকটা নিয়ামতের আমি কি করব? হিসাব করব। যা নিয়ামত দিয়েছি আমি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আমার ডানে বামে সামনে পিছনে যত রকমের নিয়ামত আছে, যেটা আমি গ্রহণ করেছি, যেটা আমি গ্রহণ করেছি, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা কি করবেন? হিসাব গ্রহণ করবেন। এবার বলছে যে আমার বাপ দাদা যারা আছে, পিতা তার আগের পূর্ব যারা আছে, তাদেরকেও কি জীবিত করা হবে? এই বিষয়টা নিয়ে আমরা যেটা জানি যে আসহাবে কাহাফের যে ঘটনা আছে, এই আসহাবে কাহাফের ঘটনার পিছনে বড় একটা কারণ ছিল। ঈসা আলাইহিস সালামের আগমনের পরে যখন কিছু মানুষ, আমরা সূরা কাহাফ আলোচনা শুনেছি, সেখানে কি হয়েছিল ঘটনা? যুবক, 7 জন যুবক যারা গুহায় অবস্থান করেছিল, এক নাগাড়ে, একদিন নয়, 2 দিন নয়, আরবি মাস অনুযায়ী 309 বছর তারা ঘুমাইছিল। কয় বছর? 309 বছর। আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 300 বছর তারা শুয়েছিল। বলছে এরা কখন জাগ্রত হয়েছিল? যেই সময়টা মানুষ সমাজের ভিতরে এই বলাবলি করতেছিল যে মানুষ মরে যাওয়ার পরে আবার কি জীবিত হবে, এটা কি সম্ভব? এটা নিয়ে যখন বাদ বিধানটা একেবারে তুঙ্গে, আর কোনো আলোচনা নেই, এই সময়টা এই আলোচনাটাই সবচেয়ে বেশি ছিল, তখন আল্লাহ তাআলা ওই গুহা থেকে তাদেরকে বের করে বাস্তব নমুনা আল্লাহ তাআলা দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এরা তো গেল এইটা। আমাদের সামনে অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা কিন্তু দেখি না। যেমন দেখবেন যে চৈত্র মাসে মাটি ফেটে চৌচির হয়ে যায়, হয় কিনা বলেন? আমরা তখন আমাদের ছেলেমেয়েরা হয়তো মাঠ দেখবে না কিছুদিন পরে, কারণ যে আকারে বাড়ি হচ্ছে মাঠ দেখার সুযোগ তো পাবে না। তো বলছে মাঠ ফেটে চৌচির হয়ে যায়, হা হা করতেছে। আল্লাহ তাআলা এটাকে ঘোষণা দিয়েছেন, এটা হচ্ছে মৃত্যু মাটি। কি ঘোষণা দিয়েছেন? মৃত্যু মাটি। আল্লাহ তাআলা বলেছেন এই মৃত্যু মাটিকে আমি তোমাদের সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এরপরে এটাকে জীবিত করে দেই। সুবহানাল্লাহ। এই মৃত্যু মাটির করে তোমরা কিছু উৎপাদন করতে পারো না। যখন এরপরে পানি ঢালি, পানি ঢালার পরে সেটা নরম হয়, সতেজ হয়, এটা জীবন ফিরে পায়। এরপরে যখন করে তুমি বীজ বপন করো, তখন ওখান থেকে তোমরা কি পাও? শস্য পাও। সময় তা হাজির। আল্লাহ তাআলা আমাদের সামনে অসংখ্য জিনিস উপস্থাপন করেন যেটা আমরা উপলব্ধিতে আনতে পারি না, আমরা অক্ষম। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে যে আমরা যখন মরে যাব, আমার বাপ দাদারা তো মরে গেছে, তারা কি উঠবে? আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন। খবরদার, শুধুমাত্র তুমি আর তোমার বাপ না, বলছে তোমাদের পূর্ববর্তী যারা ছিল এবং তোমাদের পরবর্তী যারা হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষকে আমি জীবিত করে উঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটা মানুষ কি করবে না? বাদ থাকবে না, সব মানুষগুলো উঠিয়ে দেবো। এমনকি যে মানুষগুলো পুড়ে ছাই হয়ে গেছে, যার কোনো অস্তিত্বই নাই, সমুদ্রের ভিতরে বিলীন হয়ে গেছে, যার কোনো অস্তিত্বকে খুঁজে পায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সংরক্ষণ করছেন এবং কিয়ামতের দিন তাকে উঠাবে। সুবহানাল্লাহ। কাউকে বাদ দেওয়া হবে না। কুল ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন। সব করে আল্লাহ তাআলা কি করবেন? উঠাবেন। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। শুধু তাই না, শুধুমাত্র জীবিত করবেন তাই ক্ষেত্র নয়, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সকলকে একত্রিত করব কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। সবাই এক জায়গায় করে নিয়ে আসবে, সব একত্রিত করে দেবে, কেউ বাদ যাবে না। একজনকেও আমি কি করবো না? বাদ রাখবো না। সব মানুষকে আমি জমা করবো, একত্রিত করবো নির্দিষ্ট একটা দিনে। সেই দিনের নাম কি? কিয়ামত। সেদিনের নাম কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকলকে উঠাবেন।
এবার আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাদ্দিবুন, অতঃপর পথভ্রষ্ট ও কাফেররা, মিথ্যা প্রতিপন্ন ব্যক্তিরা এগুলা মিথ্যা প্রতিপন্ন করেই যায়। তারা এত কিছু দেখার পরেও কি তারা ঈমান আনে? এই যে 309 বছর ভ্রমণের পরে যারা উঠছিলেন, এটা দেখার পরেও অনেক মানুষ বলছে এগুলো মিথ্যা, এগুলো ঠিক নেই, এগুলো ঠিক নেই। বাস্তব দেখার পরেও কি মানে না। এখন আছে বাস্তব দেখার পরে কথা কি তারা স্বীকার করতে চায় না। কারণ কি? আল্লাহ তাআলা তাদের নসিবে হেদায়েত রাখেন। হেদায়েত কি চাইলেই পাওয়া যায়? হ্যাঁ, চাইলেই পাওয়া যায়। একটা ভার্সিটিতে চান্স পেতে গেলে কত কষ্ট করতে হয়। আর একটা ঈমান যার দাম হচ্ছে এই দুনিয়া সমান 10টা দুনিয়া, যে সেটা কি এত তাড়াতাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, এত সহজ জিনিস নয়। এর জন্য চেষ্টা এবং আল্লাহ তাআলার করুণার প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, বলছে শুধু তাই নয়, বলছে এই যারা আমাকে অস্বীকার করছে, কে আমাদের দিবসকে অস্বীকার করছে, বলছে লাআকিলুনা, অবশ্যই তাদেরকে খাওয়ানো হবে, তারা অবশ্যই ভক্ষণ করবে মিন শাজারিন মিন যাকুম, বলছে যাকুম নামক একটা ফল তাদেরকে খাওয়ানো হবে। যাকুম নামক ফলটা বলা হয় কাঁটাযুক্ত একটা ফল, যে ফলটা চারপাশে কাটা। যখন সে খাবে তখন দেখতে খুব ভালো লাগবে, যখন মুখে দেবে, দেওয়ার পরে যখন গলার মাঝখানে চলে আসবে তখন তার চারপাশ থেকে কাটা ছেড়ে দেবে, আটকে যাবে গলার ভিতরে। কি ভয়ঙ্কর একটা অবস্থা! গলায় একটা কাটা ফুটলে কেমন লাগে বলেন তো? এখানে যায় সেখানে যায়, অস্থির হয়ে যায়, বাদ মুখে দেয়, যায় না, হুজুরের কাছে যায়, হুজুর একটু গলা ঝাড়িয়ে দেয়, গলায় কাটা বাঁধছে, ডাক্তারের কাছে যায়, কত কিছু করে। আর সেই সময় কি হবে? একেবারে স্বাভাবিক একটা ফল তার চারপাশ থেকে কাটা ছেড়ে দেবে। সজারু দেখছেন না? দেখছেন সজারু দেখছেন? কাটাগুলো কি ভয়ঙ্কর ভূতা, একেবারে কি সুচারু। আমাদের দেশের লোকরা আগে ওই কলা গাছ দিয়ে তাকে ধরতো, মারার সাথে সাথে কলা গাছকে আটকে যেত। তো বলছেন যে এই কাঁটা এর চাইতেও ভয়ঙ্কর কাঁটা, এবং এটা কি এতটাই তিক্ত, এতটাই গন্ধযুক্ত খাবার। তো বলছেন যে আল্লাহ তাআলা যদি এই দুনিয়ায় যদি কোনো জান্নাতুল ফল প্রেরণ করতেন, পাঠাতেন, তাহলে দুনিয়ার সমস্ত বায়ু দুর্গন্ধ ছড়াই যেত, একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে যেত, সমস্ত পানিগুলো তিতা হয়ে যেত, তিতা, ভয়ঙ্কর তিতা। মাঝে মাঝে মাছ কাটার পরে মাছের যদি পিত্তি যদি কি হয় গলে যায়, ওই মাছ কি খাওয়া যায়? তাহলে ওই পিত্তটা যদি কাউকে খাওয়ানো হয় কেমন অবস্থা? তো পিত্তুর তিতা তো তাও একটা দুনিয়ার তিতা, আখিরাতের তিতা কি মেলবে? হ্যাঁ, আখিরাতের তিতা হচ্ছে চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে এগুলো খাওয়াবো। ইচ্ছা করে খাইতে যাবে না, ক্ষুধা লাগবে, খাবার চাবে, আল্লাহ তাআলা খাবার হিসেবে তাদেরকে খাওয়াবে। খাও সবাইকে হাজিরি। আল্লাহ তাআলা বারবার আপনাকে আমাকে সতর্ক করছেন, সংকেত দিচ্ছেন, খবরদার আমি কিন্তু এগুলো করবো। দুনিয়ার জীবনে যদি তোমরা আমার কথা না মানো, আমি কিন্তু তোমাদের সাথে আচরণগুলো করবো। তখন কিন্তু আর তোমরা ফরিয়াদ করবে, কিন্তু সে ফরিয়াদও কি হবে না, কবুল হবে না। মানুষ মারা যাওয়ার পরে আবার দুনিয়া আসতে চাইবে, আবার আসতে চাইবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়ায় আবার পাঠাও আমাকে। আমি দুনিয়া যাওয়ার পরে একেবারে ভালো মানুষ হয়ে আসবো। যেই সম্পদের জন্য এত আকাঙ্ক্ষা করেছি, এত খারাপ কাজ করেছি, তোমার বিরুদ্ধে গিয়েছি, আল্লাহ সেই সম্পদ আমি ব্যয় করে আনবো, একটাও রাখবো না, সব কি রাস্তার দরকার না, আমি অবশ্যই টাকাগুলো সম্পদগুলি করবো, ব্যয় করে আসবো, দিয়ে আসবো তোমার, তাও রাখবো না, আর ভালো মানুষ হয়ে আসবো। সময় হাজিরে, সেই সময় এই ফরিয়াদের কোনো দাম থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ফামালিউনা মিনহাল বুতুন,
বলছে তা দিয়ে তোমরা পেট ভরবে, তোমাদের পেট এই দিয়ে খাওয়া হবে, এর বাইরে কোনো খাবার তোমাদেরকে দেওয়া হবে না। গলিত পুঁজ, রক্ত, জাহান্নামের একেবারে নিচ থেকে মানুষকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তির কারণে মানুষ যে আগুনে জ্বালানো হবে, পোড়ানো হবে, এই শাস্তির পরে মানুষের শরীর থেকে যে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়বে, ওই জাহান্নামের তলতে সেটা জমা হবে, বলছে ওইটা উঠে এনে আবার তাদেরকে খাইতে দেওয়া হবে। কি অবস্থা তখন হবে সবাই হাজির। আল্লাহ তাআলা বলছেন যে ফামালিউনা মিনহা বুতুন, তোমাদের তা দিয়ে পেট তোমাদেরকে পরিপূর্ণ করা হবে, ভরা হবে। বলছে ফাশারিবুনা আলাইহি মিন হামিম, তারপর পান করা হবে জাহান্নামের ফুটন্ত পানি। বলছে যে যখন এই খাবারগুলো যখন খাবে তখন আবার কি যে গলায় বেঁধে গেছে, এখন তো ছাড়াইতে হবে। কি দিয়ে ছাড়বে? আল্লাহ তাআলার কাছে, ফেরেশতাদের কাছে বলে এখন একটু পানি দাও, একটু পানি দাও। আবার তাকে ওই ফুটন্ত পানি আবার খাইতে দেওয়া হবে। ওই খাওয়ার সাথে সাথে আবার কি হবে? পেটের ভিতরে নাড়িগুলি যা আছে সব মলটা পেয়ে বের হয়ে যাবে। সবাই হাজির। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সকাল সন্ধ্যা দোয়া করতেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা এখানে যারা বসে আছি, বলেন তো কয়জনে জাহান্নাম থেকে পানা চান? আমরা তো মনে করে নিয়েছি আমাদের জান্নাত হচ্ছে একেবারে টিকিট কনফার্ম। কে ঠেকাবে আমাদের জান্নাতে যাওয়া? কেউ নেই ঠেকাবার মতো। আকাম কুকাম যাই করি জান্নাত কনফার্ম। এই জন্য জাহান্নাম থেকে কি পানা চাওয়ার প্রয়োজন হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে তিনি সকালে 3 বার এবং রাত্রে 3 বার কি করেছেন? জাহান্নামের আগুন থেকে পানা আছে। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। বলছে জাহান্নাম কি ধ্বংস করে ফেলে। মাঝে মাঝে দেখছেন যে ওই যে আপনার ভাঙাড়ি আছে না, বিভিন্ন ধরনের এই প্লাস্টিক এই সে দিয়ে এটাকে যখন ওই মেশিনের ভিতরে দেয় কি হয়ে যায়? একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। বলছে জাহান্নাম ওরকম একটা জায়গা, ওর ভিতরে পড়লে কি হবে? ওরবে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে, হাড্ডি মাংস সব একত্রিত করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন ফাশারিবুনা শুরবাল হিম, বলছেন তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো। পিপাসা এমন লাগবে, বলছে যে বুঝবে না যে এত খাওয়ার পরে টের পাবে যে এটা ভয়ঙ্কর জিনিস। এর আগে কিন্তু টেরও পায় না, এতটা পিপাসা তার লাগা। মাঝে মাঝে দেখবেন যে বাচ্চারা যখন ক্ষুধা লাগে, প্রচন্ড ক্ষুধা লাগে, আসার পরে ওই মা ঝাল ভাত খাচ্ছে, ওর মাথায় ওইটা নেই, দাও খিদা লাগছে দাও। যখন 2-3 লক্ষ্য খায়, খাবে একটু যখন ব্রেনে আসে যে আমি কি খাচ্ছি, এরপরে শুরু হয়েছে চিল্লা পাল্লা, পানি দাও পানি দাও পানি দাও। কারণ কি? কারণ এতক্ষণ সে হুতাশে খাইছে, তার ব্রেন ঠিক নেই যে সে খাচ্ছে এটা কিন্তু স্থির নাই, ব্রেন ক্যাচ করতে পারতেছে। যে খাওয়ার কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় কি যন্ত্রণা, কষ্ট। বলছে যে জাহান্নামীরা যারা থাকবে, বলছে জাহান্নামীরা প্রথম পর্যায়ে কি শুরু করবে? যে তৃষ্ণার্ত উটের মতন। আল্লাহ তাআলা বলছেন, বলছে তৃষ্ণার্ত উট পানি পাইলে যেমন খাইতে শুরু করে, ঠিক তেমনি ভাবে কি এই জাহান্নামী যারা থাকবে তারাও কি এরকম পাওয়ার সাথে সাথে তারা খাইতে শুরু করবে। খাওয়ার কিছুক্ষণ পরে যখন তাদের সেন্স আসবে আমি কি খাচ্ছি, ক্ষুধাটা যখন একটু কি হবে নিবারণ হবে তৃষ্ণা, তখন তারা টের পাবে কি খাচ্ছে। সবাই হাজির। এগুলো কাদের জন্য? পাপপন্থীদের জন্য, যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে, রসুলের আদর্শের বিরোধিতা করে, আল্লাহর পাঠানো রসুলের আনিত জীবন ব্যবস্থাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই জীবন ব্যবস্থা অনুযায়ী যারা
জীবন পরিচালনা করতে চায় না, আল্লাহ তাআলা তাদের জন্য এরকম শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এজন্য সময় থাকতে আমাদের ফিরে আসা উচিত, নাকি? বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। রাস্তাই একটা, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতেই হবে। আপনি ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন। এই তো গত সপ্তাহে একজন মারা গেছেন, মিডিয়ায় অনেক জায়গায় আপনারা হয়তো কেউ দেখছেন, যে রেল লাইনের উপরে দাঁড়াইছিলেন বেচারা, মেট্রো রেলের প্ল্যাটফর্মের উপরে। সে কোনোদিনও কল্পনাও করতে পারে না উপর থেকে কি বিয়ারিং এর যে একটা কাভার আছে, ওটা ওয়েট 30 থেকে 40 কেজি, বলছে ওইটা মাথার পরে পড়ছে, জায়গায় ডেট। এই তো মৃত্যু, নাকি? কিন্তু কখনো কল্পনা করেন না যে সে মারা যাবে ওইখানে। ওটা তো সেফটি জায়গা। যেন আমি বলি যে দুনিয়ায় আমরা যে বেঁচে আছি, এটা হচ্ছে আশ্চর্যের বিষয় যে কেমনে বেঁচে আছে। কারণ মরণ তো চারদিকে, সব জায়গায়। ঘুমাইতে গেলে মরণ, হাঁটতে গেলে মরণ, চলতে গেলে মরণ, খাইতে গেলে মরণ, বলতে গেলে মরণ। মরণ ছাড়া কোনো জায়গা নাই। এর ভিতরে যে আল্লাহ তাআলা বাঁচাই রাখছেন, এটি হচ্ছে আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। এটাকে ভালো কাজে লাগানো দরকার। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা পলক আমাদের ভালো কাজে লাগানো দরকার। যদি আমরা লাগাতে ব্যর্থ হই, তাহলে কি হবে? ওই জাহান্নাম আপনার আমার জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, বলছে এই হবে সেদিন তাদের যথার্থ মেহমানদারি। আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন জান্নাতীদেরকে। আগে যুগে আমরা শুনছি কি কি খাওয়াবে, ভালো ভালো মেহমানদারি করানো হবে। আর যারা জাহান্নামে যাবে তাদের জন্য মেহমানদারি হবে। সেই মেহমানদারিটা কি হবে? ভয়ঙ্কর মেহমানদারি। আমরা কোন মেহমান হবে? জান্নাতের মেহমান নাকি জাহান্নামের মেহমান? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। তবে সেক্ষেত্রে আমাদেরকে দুইটা সাইড, একটা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করতে হবে, আল্লাহর নির্দিষ্ট কাজগুলা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। দুইটা সমন্বয় যখন আমরা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করব, তখন আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নেয়ামত দান করবেন। আর যদি তার উল্টো পথে চলি, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন এবং জাহান্নাম থেকে বাঁচার যতগুলো আমল আছে সেগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।